নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, নীতি আয়োগের বৈঠক। আর সেই বৈঠক ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শুরুর 5 মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এটা সব বিরোধী দলেরই অপমান এবং তার ঘোষণা আর কোনোদিনও তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। শুধু দিল্লিতে নয়, দিল্লি থেকে কলকাতায় ফিরেও চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট है। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট INDI এর 7 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে এই বৈঠকে যোগ দেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন বলে দাবি। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠল। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিট। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তোলার কথা ছিল মুখ্যমন্ত্রীর, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য। বলার সুযোগ না পেলে যে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করবেন তা শুক্রবারই স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র 5 মিনিট তাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়েছে, তারপরই বন্ধ করে দেওয়া হয় মাইক। এর প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন। I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের এই বৈঠকে মমতার যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিন বলার সুযোগ পেলে মমতার বঞ্চনার অভিযোগ নীতি আয়োগের বৈঠকে রেকর্ড হয়ে থাকত, কিন্তু তা শেষমেশ হয়নি। মমতার বিস্ফোরক অভিযোগ, 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটাও আবার তৃণমূলের কাছে অস্ত্র। এই অস্ত্রে শান দিয়েই
সংসদের ভিতরে ও বাইরে তারা সুর চড়াবে। আইএনডিআই এর অন্যতম মুখ মমতা, তাই মমতার মাইক বন্ধের অভিযোগকে হাতিয়ার করতে পারবে আইএনডিআই এ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তারাও মোদী সরকারকে চেপে ধরার সুযোগ পাবে। নিউজ 18 বাংলা। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ তিনি করেছেন তা মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলছেন প্রত্যেককেই পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, মমতা এই বাড়তি সময় চাননি বলে দাবি নির্মলা সীতারামনের। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কলকাতায় ফিরেও কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জার্মি করে, সবটাই তো বিজেপি ছিল।